নমস্কার সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি, কিন্তু গরমে অতিষ্ঠ, একেবারে খুবই অবস্থা খারাপ। 40, 41, 38 এর নিচে মানে তাপমাত্রা নামতেছেই না। টাঙ্গাইলেও অনেক বেশি গরম, বৃষ্টির কোনো দেখা নাই, আর এত পরিমাণ রোদ উঠে যে খুবই কষ্ট লাগে। বিশেষ করে আদেয়ার জন্য অনেক ভালো হয়েছে, আদেয়াকে চুল কাটিয়ে দেওয়া হয়েছে, ওর জন্য এখন অনেক ভালো হয়েছে, নাইলে আদেয়ার অবস্থা আরো বেশি খারাপ হয়ে যেত। আর এখন তো যেহেতু অনেক বেশি গরম, তাই বাচ্চাদের একটু বেশি টেক কেয়ার মানে বেশি ভালো করে করতে হয়। তো এর জন্য ওরকম ভাবে কোনো ভিডিও করতে পারি না। আর গরমে ভালো লাগে না, কারেন্ট থাকে না সেরকম ভাবে। কারেন্ট মানে কালকে রাত্রিবেলায় কারেন্ট ছিল না বললেই চলে, এত খারাপ লাগছে, ঘুমও হয় নাই সেরকম ভাবে। আমার মাইগ্রেনের সমস্যা আছে, তাই একটু মানে বেশি গরম লাগলে বা বেশি ঠান্ডা লাগলে যে কোনো কিছুতেই শুধু মাথা ব্যথা করে, এটা একটা সমস্যা আমার। তো ভিডিওটা দুপুরবেলায় শুরু করতেছি, এখন বাজে 12টা 10। সকালের সব কাজকর্ম শেষ। আদের বাবা সকালবেলা খাওয়া দাওয়া করে অফিস চলে গেছে। আজকে সকালে কিছুই রান্না করি নাই। আজকে সকালে দুধ জাল দিছিলাম, দুধ দিয়ে ছাতু দিয়ে কলা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে গেছে, কারণ ছাতু খেলে পেট ঠান্ডা থাকে, আমরা যেটুকু জানি। এই তো তারপরে আদিয়া বাবা অফিসে চলে যাওয়ার পর আমি আর যা কাজকর্ম ছিল বাসি কাজকর্ম সব করা শেষ। তো আপনাদের সাথে শেয়ার করি কি কি করলাম। আর এখন করব রান্না বান্না। আজকে যেহেতু সোমবার, তাই নিরামিষ খেতে হবে। সোমবারও জানি দেখতে দেখতে চলে আসে, মানে এই মনে হয় কিছুদিন আগে গেল আবার ফট করে চলে আসে। এই তো এখন রান্না বান্না করব। আর যেহেতু প্রচন্ড গরম, তাই টকের ডাল তো রান্না করবই। আর সেরকম কোনো কিছু রান্না করব না। সকালবেলা আদেয়াকে আলু ভাজা করে দিছি, ওর তো আলু ভাজা প্রতিদিনই লাগে। আর আজকে অনেক বেশি করেই করছি, যেহেতু সোমবার আমরা দুপুরবেলাও খাবো, তাই করে একবার পলিথিনে আটকে রাখছি। আর এখন করব হচ্ছে টকের ডাল। ডাল প্রেসার কুকারে বসিয়ে দিছি, মটরের ডাল। আর রান্না করব ভাত, করলা ভাজি, এই রান্না বান্না। আর আলু ভাজা তো করা হয়েই গেছে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এই তো এদিকে ঘর বাড়ি পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। আর আদেয়া মামনি খেলতেছে বসে বসে। অনেকগুলো জামা কাপড়ও ধুইছি, সেগুলো বারান্দায় নেড়ে দিছি। এখন তো বেডশিট 1 সপ্তাহের বেশি রাখা যায় না, কারণ অনেক গরম যেহেতু, তাই 1 সপ্তাহের বেশি বেডশিট পারি না এখন। এখানে এই তো জামা কাপড় ধুয়ে এখানে শুকা দিছে। আর আদেয়ার বাবার কিছু জামা কাপড় আছে, সেগুলো এখান দিয়ে নেড়ে দিছি। আর একটা বেডশিট ধুইছি। আর এই তো গাছে মনে হয় একটা ফুল ফুটবে কালকে। দেখেন রোদের অবস্থা, খুবই খারাপ অবস্থা। আর এই তো আম চলতেছে। তো রান্না বান্না করার জন্য সব গুছিয়ে নিছি। এদিকে যে আলু ভাজা তো সকালেই করে ফেলছি, অনেক বেশি করে করছি। আর যে সকালে দুধ জাল দিছিলাম। আর এদিকে হচ্ছে রান্না সব গুছানো হয়ে গেছে। এখানে আছে কাঁচা আম, এখানে 2টা আম আছে। আর আছে করলা ভাজি করব, ভাতের চাল আর কাঁচা মরিচ। আর এখানে হচ্ছে প্রেসার কুকারে ডাল সিটি দিচ্ছি। মানে তাকানোটা খুব দুষ্কর হয়ে যাইতেছে। আজকে ওরকম বাতাসও নাই, খুব কষ্ট হইতেছে। আকাশ পুরো পরিষ্কার। এখানে এই কড়াইতে সকালবেলা আলু ভাজা করছিলাম, সেই আলু ভাজার তেলই অনেক ছিল। এখান থেকে কিছুটা তেল আমি কমিয়ে রাখছি। এখন এই তেলের মধ্যে আমি করলা ভাজি করে নিব।
অতিরিক্ত গরমের মধ্যে তিতা খেতে হয়, কারণ অতিরিক্ত গরমে তিতা খেলে শরীরের জন্য অনেক ভালো। আর এমনিতেও করলা আমি অনেক বেশি পছন্দ করি, আমার করলা খেতে খুব ভালো লাগে। এইবার এত বেশি গরম পড়তেছে, এখনো আরো তো দিন বাকি আছে, সামনে শুনতেছি আরো গরম পড়বে। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এদিকে ডালটাও সিটি হয়ে গেছে। এই তো এদিকে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিচ্ছি আর একটু তেল দিচ্ছি। করলা ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু হইলে আমি নামিয়ে নিব। আমার কাছে খুবই ভালো লাগে করলা ভাজি, কিন্তু আবিয়ার বাবা একটু পছন্দ করে না। এই তো এখন নামিয়ে নিব। কাঁচামরিচ দিচ্ছি, তাতে ভাত মেখে খেতে অনেক বেশি ভালো লাগবে। এই তো এদিকে করলা ভাজি কমপ্লিট, এখন নামিয়ে নিব। এই তো এদিকে প্রেসার কুকারে ডাল সেদ্ধ করে নিচ্ছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে কেটে নিলাম। এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ অনুযায়ী জল। একটু পাতলা করব, তাই একটু বেশি পরিমাণে জল দিব, কারণ পরে টক ডাল অনেক ঘন হয়ে যায় ঠান্ডা হওয়ার পর। এই তো ভালোভাবে ঘেটে নিলাম। এখন এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচা আমগুলো। 2টা আম দিতেছি। আর গরমের মধ্যে টক ডাল খুবই ভালো লাগে, যারা যারা খান নাই অবশ্যই ট্রাই করে দেখবেন। দিয়ে দিলাম কাঁচামরিচ, আর এখানে দিব হচ্ছে হলুদ গুঁড়া আর লবণ। এখানে হলুদটা সামান্য দিতে হবে, বেশি দেওয়া যাবে না, কারণ মটরের ডালে এত বেশি হলুদ দিতে হয় না। লবণটা আমি পরে টেস্ট করে দেখবো, যদি লাগে তাহলে আর দেব। এখন ভালোভাবে এটা জাল পেরে নিতে হবে। তারপরে বাগার দিব, তাহলে কমপ্লিট। এদিকে ভাত বসিয়ে দিছি, ভাত উতরে গেছে, একটু নাড়া দিয়ে দিতেছি। আমি সব সময় পাতিলেই ভাত রান্না করি, কারণ রাইস কুকারের ভাত আমরা কেউই পছন্দ করি না, আমাদের কাছে ভালো লাগে না। আর তাই আমি সব সময় পাতিলে মার গেলে ভাত রান্না করি। মার গালা ভাতটাই আমাদের সবার পছন্দ। আর এদিকে তো ডাল ফুটতেছে, একটু সময় লাগবে, এখানে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে, মানে জলটা ভালোভাবে বলকাতে হবে। আর আমগুলো সেদ্ধ হবে, তারপরে আর কি বাগার দেওয়া হবে। এদিকে আমি ডাল 2 বাটিতে নিয়ে নিছি। এটা হচ্ছে আজকে বাগার দিব, আর এটা হচ্ছে ঠান্ডা হওয়ার পর ডিপ ফ্রিজে রেখে দেব। যেহেতু প্রতিদিনই ডাল সেদ্ধ করতে হয়, তাই প্রতিদিন তো ডাল সেদ্ধ করতে ভাল লাগে না। আজকে একটু বেশি করে সেদ্ধ করে রাখলাম, যাতে পরবর্তীতে আরেকদিন খাওয়া যায়। এদিকে তেলের উপরে ফোড়ন দিয়ে দিছি হচ্ছে তেজপাতা, শুকনা মরিচ আর হচ্ছে গোটা সরিষা। এখন এটা কালো হয়ে যাওয়ার পর, কালো হয়ে গেলে দিয়ে দিব হচ্ছে ডাল। আর এই কড়াইতে হচ্ছে করলা ভাজছিলাম, তাই একটু কালো কালো হয়ে গেছে। এই তো কালো হয়ে গেছে, এখন দিয়ে দিব ডাল। এখানে দিয়ে দিব এখন সামান্য পরিমাণ চিনি, যাতে ঝাল টক মিষ্টি ফ্লেভারটা মানে ব্যালেন্স হয় সুন্দরভাবে। আর আমি লবণও টেস্ট করে নিছি, সবকিছু ঠিক আছে। এখন একটু ভালোভাবে জাল পেরে নিলে
তারপরে কমপ্লিট হয়ে যাবে কাঁচা আমের টকের ডাল। এই তো আপনাদের সাথে একটু শেয়ার করি কি কি রান্না বান্না করলাম। এখানে আছে করলা ভাজি আর আলু ভাজা, আর আছে হচ্ছে টকের ডাল আর ভাত। আদেয়ার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন আদেয়াকে ভাত খাওয়াই দিব। আদেয়াকে ডাল দিয়ে আর আলু ভাজা দিয়ে ভাত খাওয়াই দিব। এই তো আদেয়াকে ভাত খাওয়াই ওই বাটিতে আমিও ভাত নিয়ে নিছি। এখানে করলা ভাজি আর ভাত। এখন দুপুরবেলায় এটুকুই খাবো। গরমের মধ্যে বেশি খাওয়া দাওয়া করতে ভালো লাগে না, বেশি খাবো না। তো এই তো খাওয়া দাওয়া করতেছি দুপুরবেলা। যেহেতু অনেক গরম তাই আইসক্রিম আদেয়ার বাবা ফ্রিজে এনে রাখছিল। এখন ভাবতেছি আইসক্রিম খাবো। এখন বাজে বেলা 3:30টার মতো। কারেন্ট চলে গেছিল, কেবল আবার আসলো। আর বাইরে রোদের অবস্থা দেখতে পাচ্ছেন, এই দেখেন কেমন রোদ উঠছে, প্রচন্ড গরম লাগতেছে। এখন আদেয়া মামুনি আইসক্রিম খেয়ে তারপরে ঘুমাবে। আদেয়া ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালো লাগে, যেমন ট্যাং, আইসক্রিম, শরবত, তারপরে টক খাবার, আম মাখা, আনারস মাখা। তো এই তো খাচ্ছি এখন আইসক্রিম খাই আমরা। এই তো কারেন্ট চলে গেছে, চার্জার ফ্যান লাগিয়ে রাখছি। আদেয়াকে ঘুম পাড়াতে পারি নাই, সে এখন বসে বসে খালি আইসক্রিমে বাটি নিয়ে খেলছে। এই তো সন্ধ্যা হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন বাইরে জানি কে ধোয়া দিছে, মশার জন্য ধোয়া দেওয়া হয়েছে। আর ওই তো চাঁদ উঠছে, আজকে চাঁদটা অনেক সুন্দর, অনেক বড়। তাই আমি ভাবলাম, জানলা দিয়ে দেখতে পেয়ে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সুন্দর লাগতেছিল চাঁদটা দেখতে। আদেয়ার বাবা তো অফিস থেকে চলে আসছে, তাই একটু চা বানিয়ে নিলাম। সবাই এখন চা খাওয়া দাওয়া করব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।